দর্শক, সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে আমরা জানবো, কথা বলছি আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপনের সাথে। স্বপন, জামায়াত শিবির নিষিদ্ধ করে জারি হওয়া প্রজ্ঞাপনের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লোপা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের যে বৈঠক, সেই বৈঠকেই আসলে সাম্প্রতিক যে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, হত্যা, এসবের অভিযোগে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দুই সংগঠনকে নিষিদ্ধের একটা সিদ্ধান্ত হয়েছিল। গত দুদিন ধরে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখে আজ তারা প্রজ্ঞাপন জারি করেছে। আমি যদি একটু প্রজ্ঞাপনটা পড়ে শোনাই, সেখানে যেটি অভিযোগ রয়েছে যে সেখানে বলা হয়েছে যে এসআরওটা জারি করা হয়েছে বা গেজেট জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশের জামায়াত ইসলামীর শীর্ষ নেতা সাবেক আমির গোলাম আজম সহ কয়েকজনের যে রায়টি হয়েছিল, সেই রায়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে এবং যুদ্ধাপরাধের সাথে এই দলটি জড়িত ছিল একদম দলীয়ভাবে, সেটি কিন্তু তারা বলেছিল। কিন্তু তাদের যেহেতু আন্তর্জাতিক অপরাধ যে আইন, সেই আইনে দল হিসেবে সাজা দেওয়ার বিষয়টি ছিল না, সেজন্য তখন তাদেরকে সাজা দেওয়া যায়নি এবং এই নিয়ে কিন্তু একটা প্রক্রিয়াধীন আছে একটা আইন সংশোধন করার। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে এইখানে গেজেটে যেটি তুলে ধরা হয়েছে যে আরেকটি যে রায় হয়েছিল হাইকোর্টে 2013 সালে, সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু পরে 2013 সালে নির্বাচন কমিশন জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে কিন্তু নিবন্ধন বাতিল করে। আর সবশেষ এখানে যে যুক্তিটি তুলে ধরা হয়েছে যে সরকারের নিকট সাম্প্রতিক যে সহিংসতা, এর যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে যে সংঘটিত হত্যাযোগ্য, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। এই অভিযোগেই সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সালের, সেই আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট জারি করলো। এবং এই আইনের 18 ধারা যেটি আছে, সেখানে কিন্তু শুধু সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পাশাপাশি এর কার্যালয় বন্ধ থাকবে এবং এর যে সম্পদ, ব্যাংক হিসাব, সেগুলো কিন্তু জব্দ করা যাবে এবং কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের বক্তব্য বা গণমাধ্যমের প্রচার কিংবা তাও কিন্তু করতে পারবে না। এবং এই সংগঠনের যারা নেতাকর্মী আছে, তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টা কিন্তু এই আইনে যুক্ত আছে। তো আমরা যে গেজেটটি দেখলাম এবং যে অনেকেরই দাবি ছিল কিন্তু দীর্ঘদিন ধরে, সুশীল সমাজ, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সহ গণ আদালত যিনি গঠিত হয়েছিল জাহান ইমামের নেতৃত্বে, জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করা হোক। তো সেটি এই সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অবশেষে জামায়াতকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট জারি করলো। লোপা।